মহাজাগতিক বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। পুরোপুরি সূর্যকে গ্রাস করে ফেলবে চাঁদ। প্রায় 2 বছর পর আবারও সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় চাঁদের প্রচ্ছায়ায় ঢেকে যাবে সূর্যের পুরো ডিস্ক। ফলে নির্দিষ্ট কিছু এলাকায় দিনের আলো কয়েক মুহূর্তের জন্য বদলে যাবে গাঢ় অন্ধকারে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী গ্রিনিচ ম্যান সময় অনুযায়ী বুধবার বিকেল 3:34 সূর্যগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এরপর চাঁদের ছায়া দ্রুত পৃথিবীর ওপর দিয়ে অগ্রসর হবে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। এ সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করায় পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে সূর্যকে পুরোপুরি দেখা যাবে না। সূর্যের আলো সম্পূর্ণ আড়াল হয়ে যাওয়ায় সেখানে দিনের বেলাতেও রাতের মতো অন্ধকার নেমে আসবে। এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছায়াপথ প্রায় 8,300 কিলোমিটার দীর্ঘ হবে। আর্কটিক অঞ্চলের উপকূল থেকে শুরু হয়ে এই ছায়াপথ উত্তর মেরুর কাছ দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল ও স্পেনের উত্তরাঞ্চলের উপর দিয়ে অতিক্রম করবে। এইসব অঞ্চলের অবস্থান ভেদে সূর্য 20 সেকেন্ড থেকে 2 মিনিটেরও বেশি সময় পুরোপুরি আড়াল হয়ে থাকতে পারে। পূর্ণগ্রাসের মূল পথের বাইরে ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এসব এলাকায় চাঁদ সূর্যের পুরো ডিস্ক ঢেকে ফেলবে না, সূর্যের একটি অংশ দৃশ্যমান থাকবে। বিশেষজ্ঞদের মতে আকাশ পরিষ্কার থাকলে এই মহাজাগতিক ঘটনা সবচেয়ে ভালোভাবে উপভোগ করা সম্ভব হবে। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, স্পেন ও পর্তুগালের কিছু অংশ থেকে এবারের পূর্ণগ্রাস সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ অবশ্য এই তালিকায় নেই। গ্রহণের মূল পথ উত্তর গোলার্ধের উত্তর আটলান্টিক ও ইউরোপ কেন্দ্রিক হওয়ায় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার এই অঞ্চল থেকে এবারের পূর্ণগ্রাস দেখা যাবে না। বাংলাদেশ সময় বুধবার রাত 9:34 সূর্যগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও দেশের আকাশ থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না।